আপনারা যদি আমার মতন পরোটা খেতে ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। রোজ রোজ একই রকম পরোটা কেন খাবেন বলুন তো? যখন তোরসা আপনাদের জন্য ভ্যারাইটিস পরোটার রেসিপি নিয়ে আসে তাহলে চিন্তা কেন? ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন। কত লেয়ার হয়েছে দেখুন, আর কত সফট, নরম, তুলতুলে। নিজেরা না বানালে বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। আপনারা শুধু আটা অথবা ময়দা আটা দিয়ে করতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিলাম, চিনিটা পাউডার করা ছিল, আর একদম অল্প পরিমাণ বেকিং সোডা দিয়েছি, আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। না গরম জল দেওয়ার দরকার নেই, রুম টেম্পারেচারে জলটা দিলেই হবে। তো দেখতে পাচ্ছেন ডো রেডি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখছি। এদিকে আর একটা ছোট বাটিতে 2 চামচ মতো ময়দা দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়ে আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি যখন এই ব্যাটারটা তৈরি করি তখন আমার মনের মধ্যে ঘুরতে থাকে যেন এটা কনডেন্স মিল্ক। বারবার মনে হয় একটু খেয়ে দেখি। ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখেন ডোটা কত সফট হয়ে গেছে। হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবার কয়টা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু বড় বড়ই হবে, সাধারণত রুটি পরোটা যেমন হয়। এবার শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটি যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, আফ্রিকা বা ইন্ডিয়ার ম্যাপ করলেও চলবে। ওই যে তেল আর ময়দার যে ব্যাটার করেছিলাম না, সেটা রুটির উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি। চামচটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবার মাঝ বরাবর এভাবে একটা কাট করে দিলাম। তারপর দেখুন কিভাবে ভাঁজটা করছি। একটা সাইড থেকে এভাবে রোল করতে থাকলাম। তারপরে এটাকে আবার হাত দিয়ে চ্যাপটা করে দিলাম। আপনারা চাইলে ছোচালো অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে পরোটাটা ছিদ্র হয় এবং তেল ঢুকে যায়, তাই আমি কেটে বাদ দিলাম না। তো আবারও বেলে নিচ্ছি। এর থিকনেসটা দেখেন, ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না, ওই যে লুচি যেমন হয় ঠিক সেরকম। তো একে একে সবগুলো বেলে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে তাওয়াতে অল্প অল্প তেল দিয়ে এমনি পরোটা মতনও ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই রাখা যাবে না, আর খুব স্লো করলেও হবে না। তো এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। ভালো করে তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল টানেনি, তবে ছিদ্র করলে ভিতরে তেল ঢুকে যেত। তো এভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। আমার চ্যানেলে অনেক রকমের পরোটার রেসিপি আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যদি বাড়িতে বানান তাহলে খেতে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই দ্য লাস্ট ওয়ান, টেনটেনা ইজ রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।